স্বামী স্ত্রী একে অপরের পোশাক, কোরআনের অসাধারণ শিক্ষা। সূরা আল বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। অর্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য পোশাক স্বরূপ, আর তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। সূরা আল বাকারা আয়াত নম্বর 187। আজকের আলোচনা আমরা শুনব এক অসাধারণ আয়াতের তাফসীর, যেটা আমাদের শেখায় স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য পোশাক স্বরূপ, আর তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। এই একটি বাক্যে লুকিয়ে আছে দাম্পত্য জীবনের পরিপূর্ণ রূপ, গভীরতা, মমতা আর দায়িত্ববোধের পরিচয়। পোশাক যেমন আমাদের দেহকে আবৃত করে, রক্ষা করে, সৌন্দর্য বাড়ায়, ঠিক তেমনই একজন স্বামী তার স্ত্রীর জন্য আর একজন স্ত্রী তার স্বামীর জন্য। এ হচ্ছে নিরাপত্তার আবরণ, ভালোবাসার প্রতীক আর জীবনের নিকটতম সঙ্গী। পোশাক আমাদের গোপন করে, স্বামী স্ত্রী একে অপরের দোষ ত্রুটি ঢেকে রাখে, পরস্পরকে সম্মান ও মর্যাদা দেয়। এটা কেবল দেহগত সম্পর্ক নয়, বরং আত্মিক, মানসিক ও আবেগিক এক গভীর বন্ধন। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে ঈমানের সেই পরিপূর্ণ যার চরিত্র সুন্দরতম, আর তোমাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে। আধুনিক জীবনে যখন সম্পর্ক ভেঙে যাচ্ছে ছোটখাটো কারণে, তখন কোরআনের এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং গোপন রাখা, একজন আরেকজনের জন্য ঢাল হয়ে দাঁড়ানো। প্রতিটি দাম্পত্য জীবনে ওঠানামা থাকবে, কিন্তু যদি আমরা একে অপরের পোশাক হই, তাহলে আমরা কখনোই পরস্পরকে ছেড়ে দিতে পারবো না। কারণ পোশাক কখনো দেহ থেকে আলাদা হয় না, যতক্ষণ না সেটা ছিঁড়ে যায়। আসুন আমরা আমাদের সম্পর্ককে কোরআনের আলোকে গড়ে তুলি, ভালোবাসা, সহানুভূতি ও দয়ার মাধ্যমে। আল্লাহ যেন আমাদের সম্পর্কগুলোতে বরকত দেন, সন্তুষ্টি দান করেন এবং আমাদের একে অপরের জন্য আসল লিবাস হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন অন্যরা উপকৃত হতে পারে। সাবস্ক্রাইব করুন সত্যের দিশারি চ্যানেলটিকে কোরআনের আলো নিয়ে চলার পথে একসাথে থাকতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।